নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সকলকে সম্বোধন করছেন। কারণ দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথম দিন এসেছি, এখানে সবাই মুসলিম না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবো, হ্যাঁ আইয়ুহাল মুসলিমুন বলবো, না না না, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে মুসলিমরাও আছে, আনসারীরা আওস আর খাজরাজের, আর এখানে ইহুদিরাও আছে, আর আওস খাজরাজ বংশের যারা এখনো ইসলাম গ্রহণ করেনি কাফের মুশরিকরাও আছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষ, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করো, সালামকে ছড়িয়ে দাও। সালামকে কি করো? ছড়িয়ে দাও। এক একজনকে সালাম দিলে সালামকে ছড়ানো হবে, পরিচিতদের সালাম দিলে কি সালামকে ছড়ানো হবে, সালামের প্রচার প্রসার হবে। আজকাল আমাদের অনেক লোক নামাজি, অনেক ক্ষেত্রেই ধার্মিক, কিন্তু এই সুন্নতের ক্ষেত্রে অবহেলা অথবা অজ্ঞতা রয়েছে। 5 জন 7 জন আছে, সামনে পড়লো আপনার, তার মধ্যে একজনের সাথে পরিচয় আছে, ওর দিকেই দৃষ্টি দেবে, সালাম আলাইকুম, ওকেই সালামটা দিলাম, বাকি 5-7 জন নাই। একটু ইশারাতে একজনকে খাস করলো, তারপর মুসাফা ওই একজন যার সাথে পরিচয় আছে তার সাথে করলো, বাকিগুলো আউট। অহরহ দেখতে পাবেন এরকম। অনেক সময় দেখা যার সাথে পরিচয় আছে সেই ব্যক্তি হয়তো অসৎ, চেহারা দেখে চেনা যায় না, দাড়ি মুন্ডের গুনাহে লিপ্ত রয়েছে, ধূমপানকারী, হয়তো হাতে মুখে সিগারেট নিয়ে আছে, আর তার সাথে 2-1 জন আছে দাড়িওয়ালাও আছে, মার্কা মারা মুসলিম, তারপরেও খাস সালাম যাকে চেনে তার জন্য। এটি কিয়ামতের লক্ষণ। আফসুস সালাম, সালামকে কি করতে হবে? সমাজে প্রসারিত করতে হবে, ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। যেদিকে যাবেন সেদিকে সালাম হয় শুনছেন, কেউ দিচ্ছে, আর না হয় আপনি দিচ্ছেন, কারো সালাম শুনছেন, না হয় সালামের জবাব দিচ্ছেন। আফসুস সালাম ইফশা। শুধু সালাম দিতে বলা হয়নি, বরং সালাম কি করতে বলা হয়েছে? ছড়িয়ে দিতে বলা হয়েছে। একটি বিষয়। দ্বিতীয়, ওয়াতিমুত্তাম, তোমরা খাবার খাওয়াবে, খাবার খাওয়াও, মানুষকে খেতে দাও। ওয়াতিমুত্তাম, অন্ন দান করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেতে দিতে বলছেন। বিষয়গুলির সময় সাথ দিলে বিস্তারিত 2-1টি হাদিসের সাথে, আয়াতের সাথে লম্বাভাবে ব্যাখ্যা করব। এখন শুধু এই 4টা পয়েন্ট সংক্ষেপে শুনেন। দ্বিতীয় পয়েন্ট কি হলো? মানুষকে কি করো? খাওয়াও। জি, এখানে খাবার খাওয়াও বলা হয়েছে, শুধু গরিব মিসকিনকে খাওয়া বলা হয়নি, ওদেরকে খাওয়াও। নিজের বংশধরকে, আত্মীয় স্বজন আর কুটুমদেরকে খাওয়াও। যেমন আমাদের সমাজের লোকেরা শ্বশুর বংশকে খাওয়াবে, আর ওই মায়ের বংশ খাওয়াবে, বাপের বংশ খাওয়াবে, খুব বেশি খাওয়াইলে। না 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 না, যে কোনো লোককে খাওয়াও, শুধু মুসলিমকে না, প্রয়োজনে অমুসলিমকে খাও। কারণ আম কথা, ব্যাপক কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতিমুল মুসলিমিন, মুসলিমকে খাওয়াও। ওয়াতিমুল আকারিব, আত্মীয়দেরকে খাওয়াও। না 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 না, বলা হয়নি। গ্রামবাসীকে খাওয়াও, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও না। অন্ন দান করো, মানুষের খাদ্যের ব্যবস্থা করো। খেতে দাও মানে শুধু নয় যে 1 প্লেট করে খেতে দাও, খাদ্যের ব্যবস্থা করো। কি অর্থ? খাদ্যের ব্যবস্থা করো, ভালো করে শোনো। 2 নম্বর। 3 নম্বর কে বলতে পারেন? কারো জানা আছে? ওয়াসিলুল আরহাম। 3 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন রাখো। স্থাপিত যদি কেউ না রাখতে চায়, তুমি রাখো, আর এটা কখনো বিচ্ছিন্ন করবেন না। আত্মীয়দের সাথে কি রাখো? সুসম্পর্ক রাখো, সম্পর্ককে বহাল রাখো। আত্মীয় আপনার বাবার বংশ, আত্মীয় আপনার নিজের বংশ যেটা, আর আপনার মায়ের বংশ, নানা নানির বংশ, তারাও আত্মীয়। তাদের সাথে আপনার রাহিমের জরায়ুর সম্পর্ক রয়েছে। রাহিমের বহুবচন আছে আরহাম। শ্বশুর বংশ বৈবাহিক সম্পর্কের আত্মীয়, সেটা আরহামের অন্তর্ভুক্ত নাই। এই জন্য বিশেষ করে নিজের বাবার বংশ আর মায়ের বংশ, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ফরজ। বিচ্ছিন্ন করা হারাম, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না। কাতিউন মানে কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। ভাই বোনে কথা বলেন না, ভাই ভাই শত্রুতা, না বাপ বেটাতে মিল নেই, মায়ের মেয়ের সাথে মিল নেই, বনে বনে মিল নেই, খালা ফুফুর সাথে সম্পর্ক নেই, নানা নানির খোঁজ খবর নেই না,
ইত্যাদি। দাদা দাদির খোঁজ খবর নেই না, চাচাদের খোঁজ খবর নেই না, সম্পর্ক ছিন্ন করেছে দুনিয়ার গরজে। এরা জান্নাতে যাবে না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে 3 নম্বর হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক স্থাপিত রাখা, কন্টিনিউ করা, মজবুত রাখা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত্রে তোমরা কি করো? সালাত আদায় করো। রাত্রে সালাত আদায় করো মানে কি? এশার না মাগরিব না ফজর? কি? তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়ান নাসু নিয়ামুন, যখন সারা দুনিয়ার অধিকাংশ মানুষরা ঘুমন্ত থাকে, মানুষ যখন শুয়ে থাকে তখন একটু চান্স নেওয়ার চেষ্টা করিও, তখন একটু জাগার চেষ্টা করিও, জেগে রব্বুল আলামিনকে নির্জনে ডাকিও, নির্জনে আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সময় নিয়ে একটু আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করিও। এই 4টি কাজ যদি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে জান্নাতে নিরাপদ সহি সালামত প্রবেশ করবে। জান্নাত যাওয়া সহজ না মুশকিল? সহজ, জি হ্যাঁ। তবে এই 4টা কাজ করে শুধু জান্নাত যাওয়া যাবে না, এটা আমরা, এই 4টা কাজ দাবি করে যে বাকি যে কাজগুলি ভালো রয়েছে আফালুল খায়রা, সেই কাজগুলি করতে হবে। এই 4টি কাজের দাবি হচ্ছে বাকি কাজগুলি করা, জি হ্যাঁ। সুতরাং এই 4টি কাজ বলে আপনাকে বাকি কাজের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, তাহলে সহি সালামত জান্নাতে যেতে পারবে। এতে জান্নাতে যাওয়াটাকে মুখ্য টার্গেট বলা হয়েছে, এটা একটা পয়েন্ট বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন প্রথম, ঠিক না? মদিনায় এসে বলবেন যে এখানে একটা রাষ্ট্র গঠন হবে, সুতরাং এখানে আমার সংসদ সদস্য লাগবে বা মজলিসের শুরার মেম্বার লাগবে। ইসলামের ভাষায় যদি বলা হয়, আজকাল জাহিলিয়াতের ভাষায় না বলে, আর আপনার ওই ডেমোক্রেসি গণতন্ত্রের ভাষায়, এসব অন ইসলামিক ভাষায় না বলে বলি শুরার মেম্বারের দরকার হবে, আমার সহযোগী দরকার রয়েছে, আমার হাতকে মজবুত করতে হবে। জি হ্যাঁ, এইসব কথা কিছুই নেই, এসব কথা কিছুই নেই। আছে কি মুখ্য উদ্দেশ্য? কি মুখ্য উদ্দেশ্য? আজকাল এক শ্রেণীর বড় একটা দল ইসলামপন্থী, তাদেরকে ইসলামপন্থী বলা হয়, মানে ইসলামকে ভালোবাসে কিন্তু ইসলাম বুঝে না, অজ্ঞতার কারণে ভুল ইসলামের ওপর, ইসলামের টার্গেটকে ভুল দিকে নিয়ে চলে গেছে, ইসলামের লক্ষ্য উদ্দেশ্যকে অন্যদিকে নিয়ে চলে গেছে। এই হাদিসে ইসলামের টার্গেট বোঝানো হয়েছে, তাদখুলুল জান্নাতা বিসালাম। আমাদের টার্গেট কি? জান্নাত পাওয়া, প্রত্যেকের টার্গেট। যদি জান্নাত যেতে পারেন তো তারপরে আবার কিছু আশা আকাঙ্ক্ষা বাকি থাকছে নাকি? হ্যাঁ না, ওটাই লাস্ট টার্গেট, সবচেয়ে বড় টার্গেট আর সর্বশেষ টার্গেট, আর এইটাই হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য। কারণ টার্গেট একটাই হয়, 14টা হয় না, বড় টার্গেট একটাই হয়, ঠিক কিনা? সবচেয়ে বড় যে টার্গেট আর সর্বশেষ যেটা একবারে সেখানে পৌঁছে গেলে আর ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেটা হচ্ছে আল জান্নাহ, তাদখুলুল জান্নাতা বিসালাম। তাহলে জান্নাত যাওয়া একজন মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য, তার লাইফের, জিন্দেগির। ভালো করে শুনে রাখেন, মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য একামতে দিন। আর একামতে দিন মানে ক্ষমতা অর্জন করা, ক্ষমতা দখল করা। অসৎ লোকেরা ক্ষমতায় রয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা নিজেরা সৎ, এই নিজেকে সার্টিফাই করা আমরা ভালো, ওরা খারাপ, সুতরাং আমাদেরকে ওই ক্ষমতায় যেতে হবে, এটা ইসলামের টার্গেট নয়। যদি তাই থাকতো তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষণে বলতেন, দেখো আমরা এখন মদিনায় নতুন একটা দেশ গড়তে যাচ্ছি, একটা স্বাধীন দেশ পাচ্ছি, যেমন স্বাধীন দেশ আজকাল বলা হচ্ছে, ঠিক না? সত্যি স্বাধীন দেশ, প্রথম দেশ, একটা আরব জগতে প্রথম একটা ইসলামিক স্টেট তৈরি হচ্ছে, ইসলামের রাজধানী মদিনা মুনাওয়ারা। তাহলে যদি এইটাই যদি লক্ষ্য উদ্দেশ্য হইতো যে সৎ লোকদের হাতে নেতৃত্ব আসা এবং এই নেতৃত্বকে, এই ক্ষমতাকে শক্তিশালী করা, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য জীবনে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাই দিতেন। কোন শিক্ষা দেননি? তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে যাওয়া। তাহলে জান্নাতে কি কি করলে যেতে পারবেন, আর জাহান্নাম থেকে কি কি অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকলে বাঁচতে পারবেন, এই দুটো বিষয় জানতে হবে এবং সেই জন্য আপনাকে মেহনতি হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। এটা হচ্ছে আমার আপনার কাজ দুনিয়াতে।